আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, দেশে বিদেশ থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং দৈনিক আমার দেশে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় দৈনিক আমার দেশের মাহে রমজানের বিশেষ আয়োজন রমজানের আমলে। রমজানের আমলে আজকে 17তম রোজা যেহেতু আমরা করতে যাচ্ছি, এই দিনের একটা বিশেষ আমল, এই দিনে একটি বিশেষ ঘটনা ঘটেছে ইসলামের, আমরা জানি সেটি হলো ইসলামের প্রথম জিহাদ গাজওয়ায়ে বদর সংগঠিত হয়েছে। তাই আমরা আজকে আমল হিসেবে এই গাজওয়ায়ে বদর অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ সেটা নিয়ে আমরা কথা বলবো। রমজানের একটি বিশেষ আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য জিহাদ করা, আল্লাহর পথে জিহাদ করা, লড়াই করা, জীবন দেয়া। দেখুন, আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি, আমরা পেয়েছি অনেক মানুষের রক্তের বিনিময়ে, লাখ লাখ মা বোনের ইজ্জত এবং লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে, লড়াইয়ের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, জীবন উৎসর্গ করার মাধ্যমে। আমরা জানি যে ইসলামের একটি অনেক বড় আমল হলো জিহাদ করা। রমজান মাস বিশেষ করে জিহাদ করার জন্য খুবই উপযুক্ত এবং পারফেক্ট মাস। আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে অসংখ্য হাদিস পাবো। একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ নবী বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন এবং বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ বুখারীতে হাদিসটি এসেছে যে রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমালিন আফজালা মিনাজ জিহাদ। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে জিহাদের থেকেও বড় উত্তম কোন একটা আমলের সংবাদ দিন, যদি থাকে কোন আমল তাহলে আপনি বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আজিদুহু, আমি জিহাদের থেকে বড় কোনো আমল পাচ্ছি না। আচ্ছা, তুমি বলো তো, কোনো ব্যক্তির পক্ষে কি এটা সম্ভব যে একজন মুজাহিদ যখন জিহাদের জন্য তার ঘর থেকে বেরিয়ে গেল, সে তখন মসজিদে গিয়ে প্রবেশ করে সারা যতক্ষণ ওই মুজাহিদ ফিরে না আসে সে নামাজের মধ্যে রত থাকবে এবং সে ততক্ষণ পর্যন্ত সিয়াম রোজা করতে থাকবে? এটা কি একজন মানুষের পক্ষে সম্ভব? ওই ব্যক্তি বললেন, না, এটা কখনোই সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি মুজাহিদ তার আমল এই যে তিনি যতক্ষণ জিহাদে আছেন এই পুরোটা সময় জুড়ে নফল নামাজ পড়া এবং জিহাদ নফল রোজা করতে থাকা, এটার থেকেও বেশি দামি, এটার থেকেও বেশি উত্তম। সুতরাং কোনো ব্যক্তির পক্ষে এর থেকে বেশি আমল করা সম্ভব নয়। আমরা আরেকটি হাদিস জানি যে ওয়াযারওয়াতু সানামিল ইসলাম আল জিহাদ, ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। জিহাদ করা ইসলামের সর্বোচ্চ চূড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তিনি তাদের জীবনকে কিনে নিয়েছেন, তারা আল্লাহর পথে জিহাদ করবে। এবং যারা মুজাহিদ তাদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে যারা জিহাদ করে শহীদ হয়, লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে মৃত বলো না, তারা মৃত নয়, তারা হলো জীবিত, আল্লাহর কাছে তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়। জিহাদের অনেক ফজিলত আছে। আজকে ফিলিস্তিনের মুসলমানরা, তারা আমাদের মুসলমানদের প্রথম কিবলা আল আকসা উদ্ধারে তারা জিহাদ করছেন এবং অনেক জায়গায় মুসলমানদের জিহাদ চলছে। এবং জিহাদ ছাড়া, লড়াই ছাড়া কখনো স্বাধীনতা ছিনিয়ে আনা যায় না। আজকে চীনের উইঘুর মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, রোহিঙ্গা মুসলমানদেরকে নির্যাতন করে আমাদের বাংলাদেশে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তাদেরকে নিয়ে বাংলাদেশে একটা বড় রকমের বিড়ম্বনায় আছি। তো তাদের স্বাধিকার এটা তারা আসলে লড়াই ছাড়া তারা ফেরত পাবে না। তাই রমজান মাসের একটি বড় আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা যদি ইতিহাস দেখি, ইসলামের প্রথম যুদ্ধ বদর, গাজওয়ায়ে বদর, সেটা আজকের দিনে 17 রমজান সেটা সংগঠিত হয়েছিল। এবং সেই জিহাদে মুসলমানরা যদি না জিততেন তাহলে ইসলাম পৃথিবীতে ছড়িয়ে যেত না। আজকে সারা পৃথিবীর সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো লোক আছে। আল্লাহু আকবার, আজানের পবিত্র ধ্বনি, আল্লাহর বরত্বের ঘোষণা 24 ঘন্টা সেটা প্রতিধ্বনিত হচ্ছে সেই সাহাবীদের ত্যাগের বিনিময়ে। এবং ইসলামের শুনলে আপনি অবাক হবেন, ইসলামের বৃহত্তম বিজয়, ইসলামের মূল টার্নিং পয়েন্ট সেটা মক্কা বিজয়, সেটাও এই রমজান মাসে সংগঠিত হয়েছিল, 21শে রমজান বা 22শে রমজান। এবং বাইতুল মুকাদ্দাস প্রথম জয় হয়েছিল, সেটা এই রমজান মাসে জয় হয়েছিল। এরকম একটা দুটো নয়, ইসলামের অনেক বড় বড় বিজয় এই রমজান মাসে সংগঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, আমরা এখন দুর্বল ইমানের মুসলমান। আমাদের কাছে রমজান যখন আসে, ওই সাহরি খেয়ে ফজর পড়ে ঘুমিয়ে পড়ি, জোহর পর্যন্ত ঘুম। অনেকে তো জোহর নামাজ পড়ে আবার তারা ঘুমিয়ে যান, আবার তারা ঘুমের মধ্যে বিভোর থাকেন। সারাটা দিন আলসেমি, ঘুম না হয় গড়াগড়ি করা, মোবাইল দেখে, মোবাইল টিপে, রিলস দেখে
ইউটিউব সময় কাটিয়ে গেমস খেলে আমরা সময় অপচয় করছি। অথচ এই রমজান মাস হলো আমাদের চেতনার মাস, আমাদের স্বাধীনতা অর্জনের মাস, আমাদের বিজয় অর্জনের মাস, আমাদের নির্যাতিত মুসলমানদেরকে, নির্যাতিত মানবতার পাশে দাঁড়ানোর মাস। সুতরাং আমি সারা পৃথিবীর মুসলমানদের উদ্দেশ্যে এই গাজওয়ায়ে বদরের ঐতিহাসিক দিনে রমজানে বার্তা দিতে চাই, প্রিয় ভাই, যেখানেই মুসলমানদের স্বাধিকার আন্দোলন চলছে, সেই স্বাধিকার আন্দোলনে যারা আছেন সেই মুজাহিদদেরকে আমরা তাদেরকে মানসিক সাপোর্ট দেই, আমরা তাদের জন্য দোয়া করি, আমরা তাদের জন্য অর্থনৈতিক সাপোর্ট দেই। আরও যদি কোনোভাবে সাপোর্ট দেওয়ার সম্ভাবনা সুযোগ থাকে সেই সাপোর্ট যেন আমরা দেই। আমাদেরকে মনে রাখতে হবে রমজান মাসের একটি অনেক বড় আমল, বরং ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। সুতরাং আমরা যেন সেটা ভুলে না যাই, আমরা যেন অলসতায়, স্বার্থপরতায়, নিজেকে বাঁচানোর চিন্তায় যেন সেটা ভুলে না যাই। মনে রাখতে হবে এটা ছাড়া মুসলমানদের বিজয় কখনো অর্জন করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীনতা দান করুন, কাশ্মীরের মজলুম মুসলমানদেরকে স্বাধীনতা দান করুন, উইঘুরের মুসলমানদেরকে স্বাধীনতা দান করুন, রোহিঙ্গা মুসলমানদেরকে স্বাধীনতা দান করুন। সারা পৃথিবীর সমস্ত নির্যাতিতরা স্বাধীন হোক, ফিরে পাক তাদের স্বাধীনতা, তাদের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন, সেই সুপ্রভাত দেখার তৌফিক আমাদেরকে দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।